সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 এর খ এর 20 নং প্রশ্নের। খতে আমাদের বলা আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। আমরা অপনয়ন পদ্ধতিতে এই 20 নং প্রশ্নটা সমাধান করব। 20 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? x প্লাস এ ওয়াই ইকুয়াল বি। তারপরে আবার 2 নং সমীকরণে কি আছে? ax মাইনাস by ইকুয়াল সি। আমাদের দুইটা বীজগণিতিক রাশি আছে, আমরা দুইটাকে দুইটা সমীকরণ ধরে নিব। আমরা প্রথমটাকে ধরব 1 নং সমীকরণ, এরপরেরটাকে আমরা ধরব 2 নং সমীকরণ। আমরা দুইটাকে দুইটা সমীকরণ এখানে ধরলাম। দুইটা সমীকরণ ধরার পরে এখন আমাদের কি করতে হবে? অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই জানতে হবে। সেই নিয়মগুলো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বাংলায় লিখে তোমরা এটা যদি দেখে নাও তাহলে তোমাদের জন্য অঙ্কটা বুঝতে আরো বেশি সুবিধা হয়ে যাবে। তাও আমি মুখে বলে দিচ্ছি, সমাধান করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? 1 নংয়ে যদি x এবং 2 নংয়ে x দুইটা থাকে তাহলে আমাদের কি করতে হবে? এই উপরের 1 নংয়ের x এবং 2 নংয়ের x দুইটাকে সমান বানাইতে হবে, অথবা আমাদের 1 নংয়ের y এবং 2 নংয়ের y সমান বানাইতে হবে। তাহলে আমরা এখানে একটা যদি প্লাসের থাকে, একটা যদি মাইনাসের থাকে, x থাকুক y থাকুক, যেটা প্লাস মাইনাসের আছে আমরা এই দুইটা বাদ দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের y এর 1 নংয়ের y এর সামনে প্লাস আছে, 2 নংয়ের y এর সামনে মাইনাস আছে, সেহেতু আমরা কি করব? ওয়াইটা বাদ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ওয়াই বাদ দেওয়ার জন্য আমাদের ওয়াই দুইটা সমান বানাইতে হবে। 1 নংয়ের ওয়াই কি আছে? এ ওয়াই। 2 নংয়ের ওয়াই কি আছে? বি ওয়াই। তার মানে আমাদের উপরেরটাকে এবং নিচেরটাকে দুইটা সমান বানাইতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? এটাকে গুণন করতে হবে। কি দ্বারা আমরা গুণ করব? 1 নংয়ের ওয়াই এর সাথে যেটা আছে এটাকে বলা হয় সহগ। এই যে সাথে যেটা আছে এটা সহগ। 1 নংয়ের ওয়াই এর সহগ দ্বারা 2 নং সমীকরণ সবটাকে গুণ করতে হবে। এটাকে এটাকে সবটাকেই গুণ করতে হবে, এবং 2 নংয়ের ওয়াই এর সহগ বি দ্বারা 1 নং সবটাকে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব? 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করব এবং 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখব 1 নংকে এ দ্বারা গুণ। এখন 1 নংকে যদি আমরা 1 নংকে বি দ্বারা গুণ, 1 নংকে বি দ্বারা গুণ, এই যে ওয়াই সহগ বি দ্বারা, তাহলে 1 নংকে যদি আমরা বি দ্বারা গুণ দেই, x কে বি দ্বারা গুণ দিলে কি হবে? bx প্লাস এ ওয়াই, এটাকে বি দ্বারা গুণ দিলে কি হবে? এ বি ওয়াই ইকুয়াল, এই বি কে বি দ্বারা গুণ দিলে কি হবে? বি স্কোয়ার। আমরা গুণটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব? এই যে 2 নং আছে এটাকে আমরা এই এ দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখব 2 নংকে এ দ্বারা গুণ। আমরা যদি ইচ্ছা করি আমরা একবারে লিখে দিতে পারবো 1 নংকে এ এবং 2 নংকে, 1 নংকে বি এবং 2 নংকে এ দ্বারা গুণ করে পাই। আমরা এক লাইনে এটা লিখে দিলেও হবে, আমরা 2 লাইনে লিখলেও হবে। তাহলে আমরা এটা লিখলাম। এটা লেখার পরে এখন আমরা কি করব? 2 নংকে আমরা কি করব? এ দ্বারা গুণ করব। তাহলে এ এক্স, এটাকে এ কে এ দ্বারা গুণ করলে এ স্কয়ার সাথে এক্স কি হবে আমাদের? এ স্কয়ার এক্স। তারপরে এই বি ওয়াই কে এ দ্বারা গুণ করলে কি হবে? মাইনাস এ বি ওয়াই ইকুয়াল সি কে দ্বারা গুণ করলে কি হবে? এসি। এখন 1 নংয়ের এ বি ওয়াই, 2 নংয়ের এ বি ওয়াই মিল হয়ে গেছে। এখন আমরা কি করব? যদি একটা প্লাসের একটা মাইনাসের থাকে, এটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে যোগ করব। মনে রাখতে হবে একটা প্লাসের একটা মাইনাসের হলে এটা বাদ দেওয়ার জন্য যোগ করতে হবে, আর দুইটাই যদি এক জাতের চিহ্ন থাকে, হয় প্লাস না হয় মাইনাস, তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা 1 নং যোগ 2 নং করে 1 নং না, আমরা এটাকে 3 নং ধরে নিব, এটাকে আমরা 4 নং ধরে নিব। তাহলে আমরা এখানে কি করব? 3 নং এবং 4 নং যোগ করে পাই। 3 নং যোগ 4 নং করে পাই। এখন আমাদের 3 নংটা কি আছে? 3 নং যা আছে আমরা তা লিখব। 3 নংটা আছে
বি এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়াল বি স্কোয়ার। 4 নং কি আছে? এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়াল এস। এখন আমরা এখানে কি করব? যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে? এটার সাথে এটা যোগ করতে হবে, এটার সাথে এটা যোগ করতে হবে। এটার সাথে যদি এটা যোগ করি তাহলে আমাদের কি হবে? bx প্লাস এ স্কোয়ার এক্স। আর এটা প্লাসের, এটা মাইনাসের, এইটা এটা আমরা কেটে দিলাম, কাটা। ইকুয়াল কি থাকতেছে আমাদের? এইটার সাথে এটা গুণ করতে হবে 1 নং এর সাথে, বি স্কোয়ার প্লাস এসি। এখন আমরা এখানে কি করব? এখন এটাতেও এক্স আছে, এটাতেও এক্স আছে, আমরা একটা এক্স কমন নিব। বা এক্স যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে? বি প্লাস এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস এসি, এটা আমাদের থাকতেছে, এটা আমাদের আছে। এখন আমরা কি করব? বা এক্সটা আমরা সমানের এই পাশে রেখে দিব। এইটা বি প্লাস এ স্কোয়ার, এটা যদি এক্স এর সাথে গুণ আছে, যদি আমরা সমানের ওই পাশে নেই তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে নিলে কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে আমাদের কি করব? বি স্কোয়ার প্লাস এসি, এটা যা আছে তাই, বি প্লাস এ স্কোয়ার, এটা নিচে চলে গেল। এখন আমাদের এ স্কোয়ারটা পরে হয়ে গেছে, বিটা আগে হয়ে গেছে, তাহলে আমরা কি করব? এটাকে একটু উল্টায় দিব, এ স্কোয়ারটা সামনে লিখবো আর বিটা পিছনে লিখবো। আমরা যদি এটা লিখি, আমরা যদি এই পাশে লিখি তাহলে আমাদের সুতরাং কি হবে? এক্স এর মান, সুতরাং এক্স ইকুয়াল বি স্কোয়ার প্লাস এসি, নিচে কি হবে? এ স্কোয়ার প্লাস বি। এই হইল আমাদের এক্স এর মান। এখন এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। আমরা 1 নং এ বসাইলেও হবে, আমাদের 2 নং এ বসাইলেও হবে। আমরা 1 নং যেহেতু ওয়াই এর মানটা আমরা বের করব, এক্স এর মান বের করছি, 1 নং এ ওয়াই এর সামনে যেহেতু প্লাস আছে তাহলে আমরা 1 নং এ বসাই দেব। তাহলে আমরা দিব এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা আমাদের কি আছে? 1 নং যা আছে আমরা তা একবার লিখতেছি, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বি। এইটা না লিখে যদি তোমরা সরাসরি মানটা বসায় দাও তাহলেও হবে। তাহলে এখন আমরা এক্স এর মানটা বসাবো, এটা বি স্কোয়ার প্লাস এসি, নিচে কি আছে? এ স্কোয়ার প্লাস বি, এটা এক্স এর পরিবর্তে প্লাস এই দুইটা যা আছে আমরা তা বসায় দিব, এ ওয়াই ইকুয়াল বি। এখন আমরা কি দিব? বা এইটা উপর নিচের সংখ্যা মানে ভগ্নাংশ সংখ্যা, আর এটা উপর নিচে না, তার মানে এটা পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি, আর এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর এ স্কোয়ার প্লাস বি, এই দুইটা লসাগু কি হবে? এ স্কোয়ার প্লাস বি। তাহলে আমরা লসাগুটা নিলাম এ স্কোয়ার প্লাস বি। এখন এটা দ্বারা হর দ্বারা লসাগুকে ভাগ করলে একবার, এক দ্বারা এটাকে লবকে গুণ দিলে যা আছে তাই, বি স্কোয়ার প্লাস এসি, এই প্লাস এইখানে আমরা দিলাম। এখন এইটার নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা আমরা লসাগু এ স্কোয়ার প্লাস বি কে ভাগ করলে এটা যা আছে তাই থাকবে। তাহলে এইটা ভাগফল, এটার সাথে আমাদের কি করতে হবে? উপরের লব এ ওয়াই গুণ করতে হবে। তাহলে আমরা কি দিব? এ ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল আমাদের বি যা আছে তাই, বি এর আর কোনো কাজ নাই। এখন আমরা কি করব? বা এই সবটা উপরে আছে, আমরা ইচ্ছা করলে এখানে এটার সাথে এ স্কোয়ার এবং এটার সাথে বি আমরা গুণ করতে পারবো। আমরা এখানে গুণ করব না, এই উপরেরটা যা আছে তাই আমাদের থাকবে, এটার কোনো কাজ আমরা করব না। শুধু নিচেরটা আমাদের এ স্কোয়ার প্লাস বি, এটা নিচে আছে মানে কি ভাগ আকারে আছে, এই পাশে সমানের বাম পাশে ভাগ থাকলে ডান পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তার মানে এইটা আমরা ওই পাশে নিয়ে যাব, বির সাথে গুণাকার হয়ে যাবে। তাহলে আমরা এখানে প্রথমটা যা আছে তাই, বি স্কোয়ার প্লাস এসি প্লাস এ ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল বি ইন্টু
এ স্কোয়ার প্লাস বি, এটা আমরা দিলাম। এটা দেওয়ার পরে এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা এখানে বা এইটা যা আছে আমাদের তাই থাকলো, এটাকে আমরা গুণ করে দিব, বি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল এ স্কোয়ারের সাথে বি গুণ দিলে কি হবে, এ স্কোয়ার বি, বির সাথে বি গুণ দিলে কি হবে, বি স্কোয়ার। আমরা এটা লিখলাম। এটা লেখার পরে এখন আমরা কি করব, বা আমাদের এই দুইটা এইটা এই যে আমাদের একটা আছে পদ, এই পদটা আমাদের এই পাশেই থাকবে আর এই দুইটা পদ আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে আমাদের এ ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি, এটা আমাদের যা আছে তাই থাকলো। আমরা কি করলাম, এই দুইটা ওই পাশে নিয়ে যাবো, তার আগে এই দুইটা যা আছে আমরা তাই লিখবো, এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এই পাশে প্লাস আছে দুইটাই, ওই পাশে দুইটাই মাইনাস, তার মানে মাইনাসের বি স্কোয়ার আর মাইনাসের এস, আমরা এই দুইটা দিলাম। দেওয়ার পরবর্তীতে এখন আমরা কি করতে পারি, এটা আমাদের যা আছে তাই, এ ওয়াই আমাদের এ ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি, এটা আমাদের যা আছে তাই। এর পরবর্তীতে আমরা কি করব, এখানে একটা বি স্কোয়ার প্লাসের একটা বি স্কোয়ার মাইনাসের আমরা কাইটা দিলাম। কাটার পর আমরা কি করতে পারি, এ স্কোয়ার বি আর এ সি এই দুইটা যা আছে আমরা তা লিখব, এ স্কোয়ার বি মাইনাস এ সি। বা এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা করতে পারি এ ওয়াই ইন্টু এ স্কোয়ার বি, এটা যা আছে আমাদের তাই থাকলো। আমরা এই দুইটার মধ্যে যদি লক্ষ্য করি, এখানেও এ আছে এখানেও এ আছে, আমরা দুইটা থেকে একটা এ আমরা কমন নিয়ে নিব। এ যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে আমাদের, এখানে এ স্কোয়ার থেকে এ চলে আসতে থাকতেছে এ, থাকবো এ বি, আর এখান থেকে এ চলে গেছে থাকবো সি। এখন আমরা কি করব, এখন আমরা এই ওয়াই এর মানটা শুধু বের করব। আমরা যদি শুধুমাত্র ওয়াই এর মান বের করি তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা যদি শুধুমাত্র ওয়াই এর মানটা এখানে বের করি তাহলে আমাদের ওয়াইটা শুধু বাম পাশে রাখতে হবে, বাকি সব ডান পাশে আমরা নিয়ে যাব। তাহলে আমরা কি দিব, বা ওয়াইটা আমরা বাম পাশে রাখলাম, আর বাকি এই স্কোয়ার প্লাস বি ব্র্যাকেটের ভিতরে সবটা ওয়াই এর সাথে গুণ আছে, এ ওয়াই এর সাথে গুণ আছে, তার মানে সমানের বাম পাশে গুণ আকারে আছে, ডান পাশে গেলে কি আকারে হবে, ডান পাশে গেলে আমাদের ভাগ আকারে হবে। তাহলে আমরা ডান পাশে নিয়ে ভাগ দিব, তার আগে ডান পাশেরটা যা আছে এটা আমরা কই লিখবো, উপরে লিখবো, এ ইন্টু এ সি এ বি মাইনাস সি, আর এইটা সবটা আমরা ওই পাশে লিখবো, কি আছে এই পাশে, এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি, এটা আছে। সুতরাং ওয়াই যা আছে তাই ইকুয়াল উপরে এ নিচে এ, কাটা থাকতেছে কি আমাদের, শুধুমাত্র আমাদের থাকতেছে এ বি মাইনাস সি, আর এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি। এটা হইলো আমাদের কিসের মান, এটা হইলো আমাদের বির মান। এখন আমরা তাহলে কি করতে পারি, আমরা না, এটা হলো আমাদের ওয়াই এর মান, তাহলে আমরা এক্স এর মানও বের করছি, ওয়াই এর মানও বের করছি। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মানটা আমরা কি পাইছি, এক্স এর মানটা আমরা পাইছিলাম, এক্স এর মান আমরা পাইছিলাম এই যে আমাদের এক্স এর মান, এক্স এর মান বি স্কোয়ার প্লাস এ সি, আর বি প্লাস এ স্কোয়ার, এটাকে আমরা একটু উল্টাইছিলাম, শুধু এ স্কোয়ারটা সামনে বিটা পিছনে। তাহলে আমরা কি দিব, বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস বি, ক্ষমা আমাদের ওয়াই এর মান কি দিব, এ বি মাইনাস সি এ স্কোয়ার প্লাস বি। এই হইল আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার। আরেকবার একটু বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করছি। আমাদের দেওয়া ছিল শুধুমাত্র দুইটা সমীকরণ বা দুইটা বীজগণিতিক রাশি, আমরা দুইটা সমীকরণ ধরছি, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বি, এটা সমান 1 নং, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল সি, এটা সমান 2 নং। এখন আমরা দুইটা সমান বানাবো, ওয়াই দুইটা, এই কারণে
এই ওয়াই এর সহগ দ্বারা 1 নং পুরোটাকে আমরা গুণ দিয়েছি, এই যে 1 নংকে বি দ্বারা গুণ করে পাই, গুণ করলাম যা হয়েছে তা লিখছি। এরপরে এই ওয়াই এর সহগ এ দ্বারা আমরা 2 নংকে গুণ করছি, 2 নংকে আমরা এ দ্বারা গুণ করে যা পাইছি তা এখানে লিখছি। এখন 1 নং এর ওয়াই এবং 2 নং এর ওয়াই দুইটা মিল হয়ে গেছে। এখন আমরা কি করছি, একটা প্লাসের একটা মাইনাসের আছে, এই কারণে আমরা কি করছি, যোগ করছি। তাহলে আমরা কি লিখছি, এটাকে আমরা 3 নং ধরছি, এটাকে 4 নং ধরছি। তাহলে আমরা 3 নং এবং 4 নং কি করে পাই, যোগ করে পাই। 3 নং 4 নং আমরা যদি যোগ করি তাহলে আমাদের কি থাকে, 3 নং এবং 4 নং আমরা যোগ করলাম, 3 নং দিলাম, 4 নং দিলাম, এইটা কাইটা দিলাম, একটা প্লাসের একটা মাইনাসের, এই যে বি এক্স এর সাথে এ স্কোয়ার ওয়াই আর বি স্কোয়ারের সাথে এ সি আমরা যোগ দিয়ে দিলাম। এরপর এই দুটো থেকে আমরা এক্স কমন নিলাম, এই দুইটা যা আছে তাই থাকলো। এক্সটা আমরা এই পাশে রাখলাম, এইটা গুণ ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, আর এইটা আমাদের উপরে যা আছে তাই হয়ে গেছে। এর পরবর্তীতে এ স্কোয়ারটা শুধু আমরা সামনে আনছি, বিটা আমরা কই নিছি, পিছনে নিছি। এই যে এ স্কোয়ার আমরা কি করলাম, উপরেটা যা আছে তাই স্কোয়ারটা সামনে, বিটা পিছনে। এখন এক্স এর মান আমরা পাইছি, এক্স এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিলাম। 1 নং সমীকরণটা যা আছে তা লিখলাম, এরপরে এক্স এর পরিবর্তে এই এক্স এর মানটা বসাইলাম, এই দুইটা যা আছে তাই। এখন এই দুইটার লসাগু এ স্কোয়ার বি, লসাগুটা আমরা দিলাম, দেওয়ার পরবর্তীতে আমরা কি করলাম, এখানে লসাগুটা দেওয়ার পরে এই হর দ্বারা লসাগুরা ভাগ করলাম একবার, 1 দিয়ে এটার গুণ দিলাম, যা আছে তাই। এই প্লাসটা এখানে, এটা নিচে 1 দ্বারা আমরা লসাগুকে ভাগ করলাম, এটা যা আছে তাই, এটার সাথে এটা গুণ, লব গুণ লব এ ওয়াই আর লসাগু এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল বি, যা আছে তাই। এইটা আমরা ওই পাশে নিয়ে কি করলাম, গুণ করে দিলাম, আর উপরেরটা যা আছে তাই, উপরেরটার কোনো কাজ আমরা করি না এখানে, এই যে যা আছে তাই। এর পরবর্তীতে উপরেরটা যা আছে তাই, এই দুইটা আমরা কি করলাম, গুণ করলাম, এ স্কোয়ারের সাথে বি গুণ দিলাম, এ স্কোয়ার বি, বির সাথে বি গুণ দিলাম, বি স্কোয়ার। এর পরবর্তীতে আমরা এইটা আবার এই দুইটা আমরা সমানের বাম পাশে রাখলাম, এই যে একটা এই পদটা আমরা সমানের বাম পাশে রাখলাম, আর এই দুইটা আমরা সমানের ডান পাশে নিয়ে গেলাম। এই দুইটা যা আছে তাই, এই দুইটা প্লাস ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে গেছে, মাইনাস। একটা বি স্কোয়ার প্লাসের, একটা বি স্কোয়ার মাইনাসের কাটা, এটা যা আছে তাই, এ স্কোয়ার বি মাইনাসের এসি আমরা দিলাম। এর পরবর্তীতে এই দুইটা থেকে আমরা কি করলাম, এ কমন নিলাম। এ যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে, এ কমন নিলে থাকতেছে এ বি মাইনাস এ চলে গেছে থাকতেছে সি। এখন আমরা শুধুমাত্র ওয়াই এর মানটা এখান থেকে বের করব, এই কারণে আমরা কি করলাম, আমরা শুধুমাত্র ওয়াইটা আমরা এই পাশে রাখলাম। ওয়াই যদি আমরা এই পাশে রাখি তাহলে ওয়াই এর সাথে এই দুইটা কি আছে, গুণ আকারে আছে, তাহলে এটা কই হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। ওয়াই ইকুয়াল এ ইন্টু এ বি মাইনাস সি, এটা উপরে দিলাম, আর এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি এটা আমরা নিচে দিলাম। তো ওয়াই ওয়াই আছে, আর এটা আমরা কি করলাম, একটা এ উপরে একটা নিচে মিল হয়ে গেছে, আমরা কেটে দিলাম, থাকতেছে এ বি মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি। তাহলে আমাদের এক্স ইকুয়াল, এক্স এর মান আমরা বের করছি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি, এই যে দিলাম এক্স এর মান, এবং ওয়াই এর মান এইটা আমরা যা পাইছি এখানে দিলাম, তার মানে এক্স এর মান এবং ওয়াই এর মান দুইটাই আমরা এখান থেকে কি করলাম, নির্ণয় করলাম। অঙ্কটা একটু বড়, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।